দুপুরের সময় মতো এসো কিন্তু। আচ্ছা আসবো। তুই রান্না করে রাখিস, খেয়ে আবার বেরোবো। পারবো না রান্না করে রাখতে। আর তুই যখন বাড়া ভাত খাবার সব, তখন একটা বিয়ে করো, ভাবি আসো, তার কাজ বুঝে নি। বিয়ে করবো আমি? আরে আমার মতো ছন্ন ছাড়া গেছে মেয়ে দেবে কে বল? দেবেন না ভাইয়া, তোমার জন্য একটা মেয়ে দেখি। দূর দূর, তোর মতো বোন থাকতে আমার অভাব কি? দেখ না, এই যাত্রায় তো তোর জন্য সেরে উঠলাম। তুই আমার জন্য এত করলি, কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারলাম না রে। তুমি আর কি করতে ভাইয়া, সব হারিয়ে এমনি বৃত্তের মতো অসহায় জীবন কাটবে আমার। আমার অদৃষ্ট। দুঃখ করিস না বোন, আমার মন বলছে তোর স্বামীকে তুই একদিন ফিরে পাবি, নিশ্চয়ই পাবি। চললে? হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ যাই বললি হলো, বাস ভাড়া লাগবে না? কত বেলা হলো, শুনে না বাজারে গেলে আসতেই চায় না। বাকি পয়সাগুলো দিয়েছেও? ও শোনেন না, শোনো শোনো, আমার তো চোখছো কেন? আমার গল্প করার সময় নাই, কাজ আছে। আরে কাজ তো সবারই আছে। তামাক পাতা খাবে? এই নাও। এখন কাজ কি করবা? তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি, কাউকে বলো না যেন। আচ্ছা, তোমাদের বাড়িতে একটা মেয়ে থাকে না? আরে সুলতান নামে মেয়েটি, তা উড়ে এসে কোথাও থেকে উজুরে বসে বলো দেখিনি। স্বামীরে খুঁজতে ডাহা শহরে এসেছিল, পথের মধ্যে গুন্ডারা ধরছিল। জামাল ভাই হারে বাসে আর থাউনের জায়গা দিচ্ছে। মেয়েদের দেশ কোথায়, কার মেয়ে, কি বৃত্তান্ত কিছু জানো? জিগাইছিলাম, খালি কইল বাপ মা নাই, বাড়ি চিটাগান, চাচা চাচির কাছে নাকি মানুষ। দেশ চিটাগাং, বাপ মানে চাচা চাচির কাছে মানুষ। আরে পারগাইয়া মাইয়া বুয়া, আজ তো সহ্য বৃষ্টির খবর লেখনো পারি। আর নাম রমজান নিয়ে আইনো, আমি পারগাইয়া বইনো। অনেক রাত হয়েছে, এখন বাদ থেকে শুয়ে পড়ো। জামাল ভাই অফিসে থাকলে তাই শুয়ে দেব। নিশ্চয় ভাইয়ের অসুখটা বেড়েছে, কিংবা কোনো দুর্ঘটনা হয়েছে। আচ্ছা, তোমার কাছে একটা কথা দিয়ে যাই, জামাল ভাই কাছে টাকা পয়সা নেই? বেশি না, যাবার সময় মাত্র 10 টাকা দিয়েছিলাম। বুঝেছি, পড়ে গেছে। আজ সারা রাত পেট ভরে মাল খাও, অনেকদিন পর মাল খাইতে। তুই আর খাস না, তোর নেশা হয়েছে। তাই তো তোমার কেমন কেমন গোলা 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 লাগতেছে। কেন খাচ্ছিস কেন? খাচ্ছিস কেন? এই তো দেখো না, দেখো দেখো বাড়ি চাপ খেতে হবে না। ওস্তাদ সুলতানা ঝেড়ে। আচ্ছা, গুড মর্নিং। দেখবি তারা আঞ্জার বেলা
সুলতানা, সুলতানা, শোন, আমি সব ছেড়ে দিয়েছি। জুয়া খেলি না, খারাপ জায়গায় যাই না, নেশা করি না। আজকে কি করেছো? তোর গা ছুঁয়ে বলছি, কথা দিলাম আর কোনোদিন মদ খাবো না। আমার কথা তুমি ছাড়বে কেন? আমি তোমার কে? দয়া করে আশ্রয় দিচ্ছি এটুকুই। একদিন না হয় একটু মদ খেয়ে ফেলেছি, তবে মদের জন্য তুই আমার বড় হয়ে গেলি। আমি তোর তোর নই। ঠিক আছে, ঠিক আছে, আমি আজ এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এখানে আসবো না। তুমি যাবে কেন? আমি যাচ্ছি। কোথায়? যেদিকে দু চোখ যায়। তাই না? ওই চোখ আর আমাকে পা বাড়িয়েছিস যে আমি তোর ঠ্যাং ভেঙে দেবো। আমার চোখের সামনে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি? তাই যাবো, তুমি ওরকম করলে। কি করেছি, কি করেছি? আমার ফেলে রেখে আমার সঙ্গে ঝগড়া করছো। যাও, ভাত খাও। খাচ্ছি, কিন্তু ফের যদি তোর মুখে অবস্থাটা করি তাহলে সবাই জানিয়ে মরিয়ে দেবো। জানাতে পারবে? আমি নেশা করেছি, তুই আমাকে গাওয়া যাবে না, বাড়ি থেকে বের করে দে, খেতে দিস নে, কিছু বলবো না, কিন্তু প্রমাণ করে তুই আসতে পারবি না।